হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি মোনালিসা। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা 1 বছর আগে আমি দুর্গাপুজোর সময় একটা নেকলেস বানিয়েছিলাম ক্লে দিয়ে। তো এই ক্লে জুয়েলারিটা ভীষণভাবে ভাইরাল হয়েছিল এবং তোমরা পছন্দ করেছিলে। তো আজকে সেটার আবার একটা রিঅর্ডার ছিল। সো এটা অর্ডারের জন্য আমি এই নেকলেসটা আরও একবার বানাচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে সেই কাজটা আরও একবার শেয়ার করি। আর অনেকেই সেটা ভালো করে ঠাকুরের ফেসটা শিখতে চেয়েছো। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে আরও একবার শেয়ার করি যে কিভাবে খুব সহজ পদ্ধতিতে কোনো মোল্ড বা কোনো ছাঁচ ছাড়াই তোমরা দুর্গা ঠাকুরের ফেসটা তৈরি করতে পারবে এবং সেটা দিয়ে জুয়েলারি বানাতেও পারবে। তো চলো, আমি এখানে 4টে ফেস প্রথমে তৈরি করে নিচ্ছি। তো ফেসটা কিভাবে তৈরি করলাম তোমরা দেখতেই পেলে। কিভাবে নাক আর মুখের শেপটা আনবো সেটা তোমরা পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকলে বুঝতে পারবে যে কিভাবে খুব সহজ পদ্ধতিতে কোনো একটু প্র্যাকটিস ছাড়াই আর কিছু টেকনিক মাধ্যমে পুরো ফেসটা তোমরা কমপ্লিট করে নিতে পারবে। দেখতেই পেলে ফার্স্টে যে ফেসের যে শেপটা সেটা কমপ্লিট করে ফেলেছি। তো 4টে ফেস আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি যে জুয়েলারিটা যেটা দেখতে ছিল, তো সেম টু সেম সেটাকে আমাকে রিক্রিয়েট করতে হবে, কারণ বললাম আগেই যেটা অর্ডার আছে। তো এই জুয়েলারিটা সত্যি ভীষণ প্রিয়। এটা আমার প্রথম ক্লে জুয়েলারি ছিল যেটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি দুর্গাপুজোর সময়, এবং সেটাই তোমরা এতটা ভালোবাসা দিয়েছিলে আর এই জুয়েলারিটা তোমরা এত বেশি পছন্দ করেছো যে এই জুয়েলারিটার আমার প্রচুর অর্ডারও আমি পেয়েছিলাম। কিন্তু সেই সময় এতগুলো অর্ডার আমি নিতে পেরেছিলাম না, কারণ আমার চ্যানেলটা নতুন ছিল। সো এখন আমি এক এক করে এইটার অর্ডার পাচ্ছি এবং সামনে দুর্গাপুজো আবার আসতে চলেছে। তোমরা যদি এই জুয়েলারিটার আবার অর্ডার করতে চাও তো তাহলে তোমরা আমাকে আমার ইনস্টাগ্রাম পেজ আর্ট-পাঠশালা বাই মোনালিসা বা আমার ফেসবুক পেজ আর্ট-পাঠশালা বাই মোনালিসা বা মোনালিসা নামের একটি নর্মাল ফেসবুক অ্যাকাউন্টও আমার আছে, সেখানেও তোমরা আমাকে মেসেজ করতে পারো। বা মোনালিসার ইচ্ছা বলে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সেখানেও তোমরা আমাকে মেসেজ করতে পারো। সেখান থেকে ডিরেক্টলি তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে আর সেখান থেকে আমাকে অর্ডার করতে পারো। আমি ইনবক্সে তোমাদের সাথে কথা বলে নিতে পারবো। সো এইভাবে তোমরা আমাকে অর্ডার করতে পারো। সরাসরি আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বারটা এই মুহূর্তে আমি শেয়ার করছি না। ইনবক্সে তোমরা ফেসবুকে সব জায়গায় মোনালিসা বিশ্বাস বলে সার্চ করলে আমার অ্যাকাউন্টও পেয়ে যাবে। তো সেখান থেকেও তোমরা আমাকে অর্ডার করতে পারো। তো এবার দেখো, আমি যে কানের দুলগুলো তৈরি করছি, তো দুটো আমি এখানে বানাচ্ছি। তো 4টে ফেস আমি তৈরি করেছি, তো দুটোর অর্ডার ছিল। তো আর বাকি আরও দুটো ফেস আছে, সেই দুটো দিয়ে অন্য কিছু করব। তো দেখা যাক। তো দেখো, দেখতেই পাচ্ছ যে দুটো আমি অলরেডি বানিয়ে নিয়েছি। তো এবারে এটা কালার করার পালা। এটাকে প্রথমে অবশ্যই 48 ঘন্টার জন্য এটাকে ড্রাই করতে দেবে। যতক্ষণ সময় রেখে দেবে তত এটা ভালোভাবে হার্ড হয়ে গেলে এর উপরে যখন আমরা রং করব তখন রঙগুলো কোনো রকম ক্র্যাক আসবে না। আর যদি ক্লেটা ভালোভাবে ড্রাই না করে তোমরা আবার কালার করা শুরু করে দাও, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ক্র্যাক চলে আসার একটা ভয় থাকে। তো এটা খেয়াল রেখে কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছ এই ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু নিজে মাথা থেকে আইডিয়া করে বানিয়েছিলাম, কিন্তু তোমরা যে এই ডিজাইনটা এত পছন্দ করবে আমি বুঝতেও পারিনি। আমার কাছে প্রথম দিকে মনে হয়েছিল খুব বাচ্চা বাচ্চা একটা মানে ডিজাইনটা, কিন্তু পরে আবার যখন পুরোটা কালার করছিলাম তখন কিন্তু আমার এই ডিজাইনটাই ভীষণ সুন্দর লাগছিল। তো যখন আমি কাজ নিয়ে বসি এরকম আরও কত ধরনের ডিজাইন তৈরি করি মাঝে মাঝে, যেহেতু আমি আমার চ্যানেলে শুধুমাত্র জুয়েলারির ভিডিও দেখাই না, সব ধরনের ক্রাফটের কাজই তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য সবসময় জুয়েলারি বানানো হয়ে ওঠে না, আর একঘেয়েমি শুধু জুয়েলারি বানাতেও আমার ভালো লাগে না। কিন্তু যেহেতু এখন পুজো আসছে, তো পুজো স্পেশাল আমি অনেকগুলো ক্লে জুয়েলারি এক এক করে বানাচ্ছি। তো ভাবছি তোমাদের জন্য জগন্নাথ ঠাকুরেরও একটা ক্লে জুয়েলারি বানাবো, কারণ তোমরা অনেকেই দেখতে চেয়েছো যে জগন্নাথ ঠাকুরের পুজো যেহেতু রথ আসছে, তো জগন্নাথ ঠাকুরের একটা ক্লে জুয়েলারি তোমরা দেখতে চেয়েছো, তো সেটাও একটা বানাবো। আর এছাড়া দুর্গাপুজো যেহেতু আসছে আরও কিছু জুয়েলারি আমি তৈরি করতে থাকবো। তো সেগুলো আমার চ্যানেলটা ফলো করলেই তোমরা দেখতে পাবে। আর তোমাদেরকে আরও একটা কথা বলি, মোনালিসার ইচ্ছা বলে আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে। তো সেখানে কিন্তু আমি সিনারি ভিডিও আপলোড করি, সাথে আমার এই যে কিছু কাজ থাকে যেগুলো তোমরা অনেকেই বাংলা বুঝতে পারো না, বলো অনেকেই যে আমরা বেঙ্গলি বুঝি না,
তো তাদের জন্য আমি ওখানে হিন্দিতে এই কিছু ভিডিওসেরই আমি ট্রান্সলেট করে ওখানে আমি আপলোড করছি, যাতে যারা বাংলা বোঝো না তারা যেন সেখানে বুঝতে পারো। তো এখানে যেহেতু বাংলাদেশের অনেক বন্ধুরা আমার এখানে রয়েছে, তারা বাংলাদেশ থেকে দেখছে, অনেক মানুষ আছে এখানে, সবাই কলকাতা, বেশিরভাগ ইন্ডিয়ার আর বাঙালি মানুষ বেশিরভাগ দেখে এই চ্যানেলটা। সেই জন্য এই চ্যানেলটাকে আমি বাংলাতেই ভিডিওসগুলো ক্রিয়েট করি, বাংলাতেই বানাই যাতে সবাই বুঝতে পারে। তো আরও একটা চ্যানেল আছে, সেখানে সিনারি ভিডিও থাকবে। তো সব ধরনের কাজ তো একটার মধ্যে খুব একটা ভালো মানে মনে হয় না রেজাল্ট ভালো পাবো, তো সেই জন্য এখানে বেশিরভাগ আমি ক্লের কাজটাই করি। তো দেখো টোটাল দুটো নেকলেস কিন্তু আমার বানানো রেডি হয়ে গেল। তো এবারে টার্সেলটা আমি তৈরি করে রেখেছি অলরেডি, কারণ পুরো যদি টার্সেলটা আবার একই ভিডিওতে দেখায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর তোমরা অত ধৈর্য ধরে অত বড় ভিডিও দেখতে চাও না। তো টার্সেল বানানোর একটা আলাদা একটা ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করব, এর আগেও একটা করেছি। তো আজকে শুধু এইটুকুই দেখো কিভাবে টার্সেলটা অ্যাটাচ করি। তো উপরে সবার উপরে কিন্তু ভার্নিশ করে নিচ্ছি, যাতে জিনিসটা অনেক সুন্দর থাকে, অনেক দিন ভালো থাকে। তো এবার এটাকে ভালো করে ভার্নিশ করে নেওয়ার পর এটা দেখতে আরও সুন্দর লাগবে আর গ্লসি লাগবে। তো এবার এক এক করে দেখতেই পাচ্ছ টার্সেলটাকে আমি অ্যাটাচ করে নিচ্ছি। তো প্রথম যখন আমি বানিয়েছিলাম তখন আমি এই হোয়াইট পার্লস দিয়েছিলাম না, তো পরে মনে হলো যে না, পার্লটা দিলে মনে হয় দেখতে বেশি ভালো লাগবে, তো সেই জন্য কিছু হোয়াইট পার্ল আবার অ্যাটাচ করেছি এখানে। তো তোমাদের এটা কেমন লেগেছে অবশ্যই জানিও। একটা আমি গ্রিন কালারের ফিতে দিয়েছি, সুতো দিয়েছি টার্সেলে, আর একটা ব্লু কালারের সুতো দিয়েছি টার্সেলে। দুটো দুরকম কালারের করেছি, দুটোই বেশ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুব ভালো থেকো, দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য